প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজ আমি কথা বলবো আখের চারা কিভাবে লাগাতে হয়, অর্থাৎ এগুলো মূলত আখের পুরাতন গাছের গোড়া থেকে আবার নতুন গাছের সৃষ্টি হয়েছে, অর্থাৎ নতুন চারা পেয়েছি। মূলত পুরাতন গাছ থেকে এগুলো সংগ্রহ করা, যার কারণে আখের চারাতে পরিণত হয়েছে। আজ আমি দেখাবো আখের চারা কিভাবে রোপণ করতে হয়। তো বন্ধুরা, প্রথমেই অবশ্যই এগুলো এই যে একটা শিকড়, এগুলো কিন্তু সুন্দরভাবে কেটে নেবেন, কেননা এই পুরাতন শিকড় কাটলে কিন্তু এখান থেকে নতুন শিকড় বের হবে। আপনি সুন্দরভাবে এগুলো এক এক করে সুন্দর করে কেটে এরকম সাইজ করে নেবেন। এই যে আমি যেমন কাটলাম, তো আপনি যতগুলো হোক এইভাবে আপনি শিকড়গুলো কেটে পরিষ্কার করে নেবেন, কেননা পুরাতন শিকড় কাটলে কিন্তু নতুন শিকড় তাড়াতাড়ি বের হয়ে যাবে। তো এইভাবে জানেন যে আখের এই কলম বলেন বা আখের চারা বলেন, দুইভাবে দেওয়া যায়। প্রথমত পুরো আখ দুই গাইড করে কেটে, এরকম দুটি করে গাইড কেটে ডাইরেক্ট ফেলে দিলেও হবে, অথবা যে পুরাতন গাছের গোড়া থেকে কিন্তু আমরা এই যে নতুন আখ পেয়ে থাকি। তো আমি মূলত এইভাবে পুরো সব কেটে শেষ করে দেব। এখন করণীয় কি? তো যেহেতু কাটা শেষ, এখন কী করবেন, এখন এখানে পানি নিয়ে আসছি। তো মূলত এই যে পানি, এই পানির মধ্যে এই আখগুলো লাগানোর আগে অবশ্যই পানির ভিতরে একটু বিষ দিয়ে এটা আপনি ভিজিয়ে নিয়ে লাগাইতে হবে, কেননা যেন কোনো পোকা মাকড় অ্যাটাক না করতে পারে। সেই জন্য কিন্তু এই যে এটা হচ্ছে হাউস থিন, এটা একটি নর্মাল বিষ, আপনি চাইলে অন্য বিষও ব্যবহার করতে পারেন। তো এটা আমি হালকা কিছু নিলাম, এই বিষ, এই যে অল্প আকারে বীজ দিবেন, বেশি না দিলেও চলবে। এটা নিয়ে শুধু এটা যে এই আখগুলো চারা এগুলো ভিজিয়ে নিতে হবে। এই যে এগুলো ভিজিয়ে নিলে আপনার কোনো পোকামাকড় লাগানোর পরে এগুলো নষ্ট করবে না। তো মূলত আমি এই 100 পানিতে আমি এগুলো নিয়ে নিলাম, শুধু ভিজেলেই হবে। হ্যাঁ, এগুলো ওই বিষের পানির মধ্যে ভিজেলেই হবে, আর অন্য কিছু সময় নেওয়া লাগবে না, শুধু ভিজেলেই হবে। হ্যাঁ, শুধু হালকা যেন গোড়াটা ভালোভাবে ভিজলো। এটা বিষের পানি। আর অবশ্যই লাগানোর পূর্বে অবশ্যই জমির আগাছা পরিষ্কার করে সেই জমি ভালোভাবে আপনাকে তৈরি করে নিতে হবে। আর জমিটা যেন অবশ্যই বেলে দোআঁশ মাটি হয়। আমি আবারও বলছি, আখ চাষের জন্য সুইটেবল জমি হচ্ছে বেলে দোআঁশ মাটি, কারণ এই বেলে দোআঁশ মাটিতে কিন্তু অধিক আখ জন্মে। সেই জন্য আমরা অবশ্যই উঁচু জমি বেলে দোআঁশ মাটিতে অবশ্যই লাগানোর চেষ্টা করবেন। তো আমার অলরেডি এগুলো বিষ পানির সাথে মিক্সার করা শেষ। তো আমি কিছু লাগিয়ে দেখাচ্ছি কিভাবে লাগাতে হবে। প্রিয় দর্শক, সাথে থাকুন। এই তো মূলত আমি এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা এইভাবে লাগাবেন। আমি এগুলো আগেই খুলে রেখেছি, এই যে এইভাবে লাগাবেন। মাটিগুলো ঝরঝরে করে দিবেন। অবশ্যই এই যে গাছের যে গোড়াটা, চারার যে গোড়া, এটা যেন হালকা মাটির নিচে থাকে। এই যে চারার বা কুশির যে গোড়াটা, এটা কিন্তু অবশ্যই মাটির নিচে দিতে হবে। এদিকে লক্ষ্য রাখবেন। আমি কিন্তু দিলাম, আমার অলরেডি এই যে একটা লাগান শেষ। এইভাবে আমি কিন্তু এই যে আরেকটা চারা নিলাম। আর এগুলো যদি বেশি লম্বা হয় আপনি কিন্তু সেটা কেটে নিতে পারেন। তো আমি এই যে একটা লাগিয়ে দেখাচ্ছি। আর আখ লাগানোর নিয়ম হচ্ছে দূরত্ব 1 থেকে 1.5 ফিট, তবে 1 ফিট হলেই ভালো, কেননা এগুলো ঘন হলে সেটাই ভালো। ঝড় বাতাসে হাত থেকে ধরেন রক্ষা করা যাবে, অল্প খুঁটি লাগবে। তো আমি যে আরেকটা লাগিয়ে দেখা দিলাম। এই দেখেন, এই লেগে নতুন কুশে, এই যে একটু পানি পাওয়া মাত্রই কিন্তু আমি যে পুরাতন কুশিগুলো কেটে দিলাম,
আর গোড়া থেকে নতুন কুশি বের হবে। আপনারা চাইলে অবশ্যই জমির নিচে অর্থাৎ মাটির নিচে দানাদার দিবেন। আমি কিন্তু অলরেডি সব দিয়েই রাখছি আগেই, শুধু লাগানো দেখাচ্ছে আপনাদের। এই যে আমার লাগানো শেষ, ঠিক এইভাবে এই যে দেখেন কতগুলো কুশি, একটার সাথে অনেকগুলো কুশি। এই যে 1 2 3 4 5, একটা গোড়ার সাথে 5টা কুশি। তো আপনারা চাইলে এইভাবেই কিন্তু লাগাতে পারেন। এই যে আমি দেখিয়ে দিলাম, এই দেখেন এটা কিন্তু অনেক দূর পর্যন্ত রাউন্ড থোপা হয়ে যাবে। এই যে অবশ্যই এই কুশিটা, এই চারার যে কুশি, এটা কিন্তু অবশ্যই মাটি দিয়ে গোড়া মাটি দিতে হবে হালকা করে। এই যে আমি এভাবেই কিন্তু পুরো যেখানে আমি যতটুকু লাগাই না কেন সেম একই পদ্ধতিতে লাগাবো। আপনারা যতটুকু লাগাবেন পরিমাপটা ঠিক রাখবেন, আর মাটিটা বেলে দোষ হবে। আর মাটির নিচে কিন্তু অবশ্যই দানাদার দিবেন। তো এই দর্শক অনেকক্ষণ ধৈর্য ধরে সাথে দেখলেন। তো আমার অলরেডি লাগান প্রায় শেষ হলো। এটা মূলত আমি গ্যান্ডারি লাগাইলাম, এটা হচ্ছে আপনার রং বিলাস গ্যান্ডারি। এই তো আমি কিন্তু প্রায় একটি লাইন দেখিয়ে দিলাম। তো আপনারা যখন লাগাবেন অবশ্যই কিন্তু এর দূরত্ব অবশ্যই মেনটেন করবেন। 1 ফুট থেকে 1.5 ফিট, আপনি 1 ফিট থেকে 1.5 ফিটের মধ্যেই কিন্তু সীমাবদ্ধতা রাখবেন। অবশ্যই গাছের গোড়াতে অবশ্যই মাটি একটু উঁচু করে রাখবেন। আর দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সুজন এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।